করার পর, গুনাহ করার পর আমি আল্লাহর কাছে যদি একবার তওবাতুন নাসুহা করতে পারো, তোমাদের জীবনে যত গুনাহ আছে আমি আল্লাহ সব গুনাহগুলো মাফ করে দিব। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আয়াত থেকে যেটা পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে পাহাড় সমপরিমাণ যদি গুনাহ নিয়ে আমি আল্লাহর দরবারে হাজির হয়ে যাও, তবু আমি তোমাদের গুনাহগুলো মাফ করে দেব। আসমান থেকে জমিন পর্যন্ত যদি তোমাদের গুনাহ হয়, তবু আমি আল্লাহ গুনার দিকে তাকাবো না। তোমরা যদি একবার যদি খালেস দিলে আমি আল্লাহর কাছে ফিরে আসতে পারো, তোমাদের জীবনে সগীরা কবিরা জাহেরা বাতিরা জানা অজানা গোপন প্রকাশ্য যত পাপ তোমরা করেছো, আমি আল্লাহ সব পাপগুলো মাফ করে দেব। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলে দিয়েছেন, মান তাবা ক্বাবলা আন তাতলা উশ-শামসি মিন মাগরিবিহা ওয়া তাবাল্লাহি আলাইহি। আমার নবী বলেছেন, কোন বান্দা যদি ওই যে সূর্য যখন পশ্চিম দিক থেকে উদয় হবে রে, ওই সময় আসার আগে যদি কোন বান্দা, কোন উম্মতে মুহাম্মাদি যদি আল্লাহর দরবারে খাঁটি তওবা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই তওবাগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। সময় তওবা করব। আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন, ও পৃথিবীবাসী শুনে রাখো, আমার উম্মতেরা শুনে রাখো, আমি নবীর কোনো পাপ নাই, আমি নবীর কোনো গুনাহ নাই, আমি নবীর কোনো অন্যায় নাই, তবুও আমি নবী দিনে ৭০ বারের অধিক আল্লাহর কাছে তওবা করি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসলমান শুনে নাও, জেনে নাও, গতকাল এক ভাই আমাকে বলল, ভাই রে, কত যে জীবনে সিগারেট খেয়েছি, অন্যায় করেছি, মানুষের কত চুগলখড়ি করেছি, আমার গুনাহ কি আল্লাহ মাফ করবে নাকি? আমার গুনাহ কি আল্লাহ মাফ করবে নাকি? আমি ডাক দিয়ে বললাম, ভাই, আল্লাহ রহমত তো কম করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন রহমতটাকে 100 টুকরা করে দিলেন, 100টা ভাগ করে দিলেন। 100টা ভাগ করে রব্বুল আলামিনের কাছে 99 টুকরা ভাগ রব্বুল আলামিন নিজের কাছে রেখে দিলেন। এক টুকরা ভাগ আদম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত পাখি আসবে, যত জিন জানোয়ার আসবে, সবগুলো এক টুকরা ভালোবাসা পেয়ে যদি বেঁচে থাকতে পারে, ওই আল্লাহ কি আমাদের গুনাহ ক্ষমা করতে পারবে না? পারবে না? সব সময় পারবে। আল্লাহর নবী বললেন, ও সাহাবারা শুনে রাখো, তোমরা যত বড় ঈমানদার হও না কেন, যত বড় মুত্তাকিন হও না কেন, আল্লাহর দয়া ছাড়া কেউ কিয়ামতের দিন জান্নাতে যেতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনিও কি আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর দয়া ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবেন না? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবারে, আমিও প্রবেশ করতে পারতাম না, কিন্তু রব্বুল আলামিন, আমি যখন আল্লাহ রব্বুল আলামিন আমাকে যখন নবীয়ত দিয়েছে, নবীয়ত প্রাপ্তি আমাকে যখন নবীয়তের ঘোষণা দিয়েছে, তখন রব্বুল আলামিন ওই দয়া দিয়ে আমাকে সৃষ্টি করেছে। বলি সুবহানাল্লাহ।